আসসালামু আলাইকুম। ডাক্তার লুৎফর রহমানের উন্নত জীবনের জাতির উত্থানের শেষ অংশ অর্থাৎ তৃতীয় পর্ব পাঠ করছে। ইংরেজের বিরাট শক্তির অন্তরালে বহু লেখকের লেখনী শক্তি আছে। বস্তুত লেখক বা জগতের পণ্ডিত বৃন্দ নিভৃত্তে লোকচক্ষুর অন্তরালে বসে বিশ্বের সকল অনুষ্ঠান ও কামকেন্দ্রে গতি প্রদান করেন। তাঁদের অজানা হস্তের কার্যফলে অসংখ্য মানুষ মরুভূমে সাগর রচনা করেন, সাগর বক্ষে পাহাড় তোলেন। জগৎ সভ্যতার নির্মাতা তাঁরাই। কোনো দেশের মানুষ যদি এই লেখক শ্রেণীর বা দেশীয় সাহিত্যের প্রতি শ্রদ্ধা পোষণ না করে তবে তারা বড় হীন। জাতির ভিতরকার সকল পণ্ডিতকে হত্যা করো, সমস্ত জাতিটা শক্তিহীন হয়ে পড়ে। আবার পড়ছে, জাতির ভেতরকার সকল পণ্ডিতকে হত্যা করো, সমস্ত জাতিটা শক্তিহীন হয়ে পড়বে। কোন সভ্য জাতিকে অসভ্য করবার ইচ্ছা যদি তোমার থাকে তাহলে তাদের বইগুলো ধ্বংস করো, সকল পণ্ডিতকে হত্যা করো, তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। আবার পড়ছে, কোন সভ্য জাতিকে অসভ্য করবার ইচ্ছা যদি তোমার থাকে তাহলে তাদের বইগুলো ধ্বংস করো, সকল পণ্ডিতকে হত্যা করো, তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। লেখক, সাহিত্যিক ও পণ্ডিতরাই জাতির আত্মা। আবার পড়ছে, লেখক, সাহিত্যিক ও পণ্ডিতরাই জাতির আত্মা। এই আত্মাকে যারা অবহেলা করে তারা বাঁচে না। দেশকে বা জাতিকে উন্নত করতে ইচ্ছা করলে সাহিত্যের সাহায্যেই তা করতে হবে। মানব মঙ্গলের জন্য যত অনুষ্ঠান আছে তার মধ্যে এটি প্রধান ও সম্পূর্ণ। জাতির ভেতর সাহিত্যের ধারা সৃষ্টি করে আর কিছুর আবশ্যক নাই। কোনো দেশকে সভ্য ও মানুষ করবার বাসনা তোমার আছে? তাহলে বিধি ব্যবস্থার সঙ্গে সেই দেশের সাহিত্যকে উন্নত করতে তুমি চেষ্টা করো। মাতৃভাষার সাহায্যে সাহিত্যকে উন্নত করতে চেষ্টা করতে হবে। বিদেশি সাহিত্যে মানব সাধারণের কোনো কল্যাণ হয় না। দেশীয় সাহিত্যকে উন্নত করতে হবে, আবার বিশ্বের উন্নত সাহিত্যের সার সংগ্রহ করতে হবে। নিজেদের যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাকলে জাতির উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। আরেকবার পড়ছে, নিজেদের যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাকলে জাতির উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। সাহিত্যের শক্তিকে দেশের প্রত্যেক মানুষ শক্তিশালী মহাপুরুষ হতে পারে। জাতির শক্তিতে দেশের প্রত্যেক মানুষ শক্তিশালী মহাপুরুষ হতে পারে। মানুষের সব বিপদের মীমাংসা সাহিত্যের ভেতর দিয়েই হয়ে থাকে। আবারও পড়ছি, মানুষের সব বিপদের মীমাংসা সাহিত্যের ভেতর দিয়েই হয়ে থাকে। জাতি যখন দৃষ্টি সম্পন্ন ও জ্ঞানী হয় তখন জাগবার জন্য সে কারো
আহ্বানের অপেক্ষা করে না, কারণ জাগরণই তার স্বভাব। শেষের লাইনটি আবারও পড়ছি, জাতির উত্থানের শেষের এই লাইনটি আবারও পড়ছি। জাতি যখন দৃষ্টি সম্পন্ন ও জ্ঞানী হয়, তখন জাগবার জন্য সে কারু আহ্বানের অপেক্ষা করে না, কারণ জাগরণই তার স্বভাব। ধন্যবাদ।